হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গায়ে গামছা। আমি গোসল করতে ঢুকছি, তো ভাবলাম যে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো আমি এখন যাব হচ্ছে গোসল করতে, গোসল করবো, গোসল করে তারপর খাবার দাবার খাবো, খাবার দাবার খেয়ে তারপর আজকে বের হবো সিগারেট আনতে। তারপর পান এবং চা দুটোটা একসাথে রান্না করে তারপর আমি দোকানের জন্য বের হবো। তো আজকে কত টাকার মাল কিনবো এবং কত টাকার মাল বিক্রি করব সেটাও জানতে পারবেন। প্রতিদিনের আপডেট প্রতিদিনই আপনারা দেখতে পারবেন। মানে যারা আমাকে প্রতিদিন দেখবেন তারা ইনশাল্লাহ বলতে পারবেন যে আমি কত টাকা দৈনিক বিক্রি করি, কত টাকা বিক্রি করি না, সেসব বিষয়গুলো আপডেটগুলো আপনাদেরকে আমি বলে দেবো। তো আমি গোসলগা ধুয়ে পেরি কথা না বাড়িয়েও, কারণ প্রত্যেকটা ব্লগ অনেক বড় বড় হয়ে যাচ্ছে, আমি নিজেও দেখতে পারতেছি। এডিটিং করতেও আমার অনেক প্যারা খেতে হতেছে। তো কথা না বাড়িয়ে চলো গোসলগা ধুয়ে তারপরে বের হওয়ার পরে তারপর কথা বলি। গাইস, গোসলগা ধোয়া শেষ। তো এখন দেখবো গিয়ে খালা কি রান্না করছে না করছে সেসব বিষয়গুলো দেখবো। তারপর দিয়ে সিগারেট কি আছে সেগুলো হালকা পাতলা দেখবো, দেখে তারপর চলে যাব সিগারেট নিয়ে আসবো, নিয়ে এসে তারপর দিয়ে চাটা গরম করে তারপর ভাত খেয়ে তারপর বের হয়ে যাবো। চলেন দেখে আসি কি রান্না করছে খালা। এখানে রান্না করছি ডাউল আর ভাত রান্না করার আছে। তরকারি কই, তরকারি তো দেখতে পাচ্ছি না, সম্ভবত তরকারি রুমে নিয়ে রাখছে মেস ম্যানেজার। আর এখন বর্তমানে খাবার দাবার খাবো না, চলে যেতে হবে, সিগারেট আনতে হবে। তো কি কি সিগারেট লাগবে সেটা দেখতে হবে আমার। সিগারেটের ব্যাগ কোথায়? এই যে ব্যাগ, এই যে সিগারেটের ব্যাগ। কি কি সিগারেট আছে না আছে এগুলো দেখতে হবে, ও রেখে দেবো। সিগারেট কি কি আছে একটু দেখি হালকা করে। ইনটেক সাইড কি কি সিগারেট আছে একটু দেখি। এগুলো হচ্ছে খোলা প্যাকেট আর কি, যেগুলো খোলা খোলা প্যাকেট ছিল সিগারেট কিনতে। ফোনটাকে এখানে রাইখা চলে যেতেছি, পরে আসলে পানি নেবো। পরিমাণে রোদ পড়তেছে, মানে পুরা শরীর জ্বলতেছে, কারণ অনেকক্ষণ পরে মানে কালকে রাত্রে বাসা ঢুকছিলাম আর এখন বাসা থেকে বেরোছি, তো এই জন্য পুরো শরীর জ্বলতেছে। আর সবচেয়ে বড় সুন্দর কথা হচ্ছে যে কি, যখন রৌদ্র থাকে তখনও আমাদের একটা সমস্যা যে গরম লাগে, আবার যখন বৃষ্টি হয় তখন একটা সমস্যা যে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না। কি বলবো, ওর আল্লাহ যেভাবে সৃষ্টি, যখন যেটার প্রয়োজন সেটাই তখন দেয়। আর সবচেয়ে আপডেট জিনিস হচ্ছে যে কি, আমি কোনো নাস্তা করি নাই, যে কোনো কিছু খাবো। এই যে মুরগির বাচ্চা, এগুলা দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে। যখন আমার ফার্স্ট ব্যবসা ছিল তখন আমি মুরগি বাচ্চা বিক্রি করছিলাম এই মাথায় ঘোরা ঘোরা। এটা সত্যি কথা বলতেছি। তখন আমার দৈনিক পার ডে 300 টাকা 250 টাকা, ওই সময় 10 টাকা বিক্রি করতাম। ডিমের রেট ছিল 60 টাকা আর বাচ্চা বিক্রি করতাম হচ্ছে একটা 10 টাকা করে। মানে খুব সুন্দর জিনিস ছিল, প্রচুর পরিমাণে বিক্রি হইতো। একজনে 10টা 20টা 30টা 50টা পর্যন্ত মুরগি বাচ্চা দিত, মানে অনেক পরিমাণে বেচা বিক্রি হতো। আর এটার পাশাপাশি আমার কাছে কোয়েল পাখি ছিল। এই বাজারটার নাম হচ্ছে পয়সাবাড়ি বাজার। তো এই বাজার দিয়ে রোডটার পুরো মেন রোডটার কাজ চলতেছে। কালকে তো দেখলেন যে বৃষ্টির কারণে রোডে খুব কঠিন অবস্থা। এই রোড দিয়ে সোজা যাওয়া যাবে হচ্ছে আপনার হচ্ছে প্রেম বাগান বলে, তারপর দক্ষিণ খান, বিভিন্ন জায়গা আছে ওদিকে যাওয়া যায়। এখানে বড় বড় মেন হোল বসানো হইতেছে। তো এখন দেখেন রোডের উপরে, মেন রোডের উপরে ফল দোকান বসাই দিচ্ছে।
এটার কারণ হচ্ছে এখন রোড বন্ধ, মানুষ গাড়ি ঘোড়া চলাচল করতেছে না, এই জন্য ফল দোকান বসে দেওয়া হয়েছে আর কি। আবার যখন মেন রোড চালু করা হবে ফল দোকানগুলো তুলে ফেলা হবে। আর এটা হচ্ছে তো সেই পুরাতন ব্যবসায়ী, সেটাতে তো সিনে ভালো করে। আচ্ছা এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি যে কালকে একটা ভুল করছো, তুমি তো প্রতিদিন বলো চা খাওয়া এখন একটা চা খাওয়া হচ্ছে। সত্যি কথা বললে তুমি খাওয়াইবে আমারে 100 টাকার দলে আমি দিব না, সত্যি কথা যেটা। তুমি ভুল করছো, মেমো আছে, সবকিছু আছে। হ্যাঁ 100 টাকা ভুল করছো, লিগেল ভুল। আমি আবার অন্য জনের হাতে হিসাব করে দেখছি, নিজেও দেখছি 100 টাকা লিগেলি ভুল আছে। এখন দেখছেন গাইস, 100 টাকা জন্য ঠিক আছে চা খাওয়াইতে রাজি আছে, কিন্তু এমনি হলো চা খাওয়াইব না। প্রতিদিন চা খাওয়াই কয়টা দিছ? আচ্ছা ঠিক আছে। সিগারেট নেওয়ার পরে কত টাকা সিগারেট নিচ্ছি রাত্রে তো দেখাইলাম। গতকালকে যারা ব্লগ দেখছেন তারা বলতে পারবে কত টাকা বিক্রি করছি। তো আজকে এখন সিগারেট নেব, সিগারেট নিয়ে কত টাকা সিগারেট নিয়েছি সেটা আপনাদেরকে দেখ। কালকে দেখলেন তো বিক্রি করছি হচ্ছে 4150 টাকা, আর এখন মাল কিনছি হচ্ছে আপনার 3500 কত টাকা, 3540 টাকা। তো গাইজ অলরেডি হাতের সামান তো দেখতে পারতেছেন, বাজার করে চলে আসতেছি। আশা কথা হচ্ছে গাইজ, ব্যবসার লাভটা হচ্ছে যখন বোঝা যায় না যে কোন সময় কোন লাভটা থাকে। আর আপনার চাকরি করলে চাকরির লাভটা কিন্তু আপনি দেখতে পারেন, মাস শেষে আপনার টাকাটা হাতে আসে বা একটা অ্যামাউন্ট থাকে। তো আজান দিতেছে, তো বাসায় গিয়ে আর একবারেই কথা বলবো। কাপগুলা এখানে রেখে দিলাম, আর ফ্লাক্সটা খুলে নিতে হবে, কারণ হচ্ছে ফ্লাক্স পরিষ্কার করে নতুন চা ঢোকাতে হবে। গাইস চা তো গাইস আমি চা বসাই দিছি, তো চাটা হয়ে যায়। কারণ হচ্ছে রোডের মধ্যে প্রচন্ড পরিমাণে ধুলা উড়ে, যত পরিমাণে ধুলা উড়ে আর রোডের ভালো তো আছে। আর কিন্তু আজকে মিল দেওয়া হয় না, তো বলবো সাথে মিস্টেক বসে তো আমার মিল দেওয়া না। তো আমি এখন বাইরের হোটেল থেকে খেতে হবে, কারণ হোটেলে এখন আজকে মুরগি খাবো ভাবতেছি। কারণ হচ্ছে মুরগি খাবার সিদ্ধান্ত নিচ্ছি, হোটেল থেকে বাদ নিলাম। 70 টাকা নিয়েছি আর কি, একটা পাঙ্গাস মাছ নিয়েছি। কারণ হচ্ছে মুরগি খেতে মন চাইতেছে না, মুরগি বাসায়ও খাই আসছি। তো পাঙ্গাস মাছের নিচে হচ্ছে মাত্র আপনার 60 টাকা, 50 টাকা, আর ভাত নিচে হচ্ছে 20 টাকা, মোট নিচে 70 টাকা নিচে। তো পাঙ্গাস নিয়ে একটা কথা আছে আমাদের দেশের নোয়াখালীর ভাষায়, পাঙ্গাস কালকে খাইস। এই যে দেখেন, এটা হচ্ছে মাছের মাথা। আমি অর্ধেক ভাত খেয়ে ফেলছি, তারপর ভিডিও করতেছি। তো মাছের মাথা দিচ্ছে, তারপরে হচ্ছে ভাত, আর কিছু আনি নাই। আর সত্যি কথা হচ্ছে যে গাইজ, আমি পাঙ্গাস মাছ আমি খাই, আমার পরিবারের কেউই খায় না, কিন্তু আমার ভালো লাগে এটা সত্যি কথা। কারোর থেকে ওর প্রায় মানুষের থেকে পাঙ্গাস মাছ বলে একটু মানে খারাপ বাজে সেন্ট আসে, সবাই বলে। আমার নাকে লাগে না সেটা বলতে পারবো না ভাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাঙ্গাস মাছ খেতে খুব মজা লাগে আমার থেকে। আর পাঙ্গাস মাছের মাথাটা আনার কারণটা হচ্ছে কি, ভাত খেতে হবে তো অনেকগুলা। আমি যদি এখন একটা ছোট একটা মাছ আনি, পাঙ্গাস মাছের বীজ বা যে কোনো মাছের বীজ, তাহলে কিন্তু আমি ভাত সবগুলা খেতে পারবো না। আর আমি এই ভাত খেয়ে কিন্তু রাত্র 12টা বাজে আবার এসে ভাত খাবো। হতে পারে এর মাঝে হালকা পাতলা যে কোনো নাস্তা করবো, এইসব নাস্তা কিন্তু পেটের কিছু হয় না। চা বানানো হয়ে গেছে, চাটা নিয়ে যাবো। আমি ভুলবশত ব্যাটারিটা চার্জে দিয়ে নেই, আমি এখানে চার্জে লাগাইছিলাম, কিন্তু ওই যে এখানে ঢুকাইনি, মানে কারেন্টের লাইনে দিয়ে নেই। তো আজকে জানি না কতক্ষণ চলবে সেটা বলতে পারতেছি না। আর দোকানে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। দোকান নিয়ে কিন্তু বের হয়ে গেলাম। তো আজকে বেরোলাম একটু, খুব দ্রুত বেরোলাম। আজকে বেরোচ্ছি হচ্ছে আপনার 2:20 দিকে বেরো গেছি দোকান নিয়ে। অন্যদিন তো লেট করে দোকান নিয়ে বের হয়ে, আজকে একটু খুব দ্রুত বেরিয়েছি। বের হওয়ার কারণটা হচ্ছে আমার টার্গেট হচ্ছে 5000 পূরণ করতে হবে, 5000 প্লাস করতে হবে। কারণ 5000 প্লাস যদি ইনকাম না করা যায়, মানে বিক্রি না করা যায়, তাহলে পোষায় না। আমি এখানে বসি না, আমার বসিতে হচ্ছে পিডেক্সের কর্নারে। এখানে বসি হচ্ছে আপনার 1টা থেকে
ধরেন আপনার বিকেল 4টা পর্যন্ত এখানে কেউ বসে না, এখানে একটা মুরব্বী বসে, উনি আসলে আবার আমি ওই পাশে চলে যাই। তো এখানে মুরব্বী আসা পর্যন্ত থাকবো, এরপরে আমি আবার ওই পাশে চলে যাবো গা। 40 টাকা মতো বিক্রি করছি। তো আজকে মাল কিনছি হচ্ছে 3690 টাকার মাল কিনছি।